শ্রী রাধাষ্টমী ব্রত উপলক্ষে কিভাবে রাধারানীকে মহা অভিষেক করাতে হবে, কিভাবে বিশেষভাবে পূজা করতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপলোড করে। প্রথমে আপনি যেখানে বসে ভগবানের পূজা করবেন সেই স্থানে জল দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করুন। হ্যাঁ, জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করুন, বাস। এবার জল দিয়েই এই ত্রিভুজের তিনটা কোণা পূজা করুন। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। এর উপরে এখন আসনটা বিছিয়ে দেন। যে আসনের মধ্যে বসে আপনি পুজো করবেন সেই আসনটা বিছান। এবার আসনের উপরে একটা সাদা ফুল দেন। ফুল দিয়ে ফুলটাকে ধরুন। ওম পৃথিবী মন্ত্রস্য মেরুবিষ্টং ঋষিকর মদবতা সুতলং চন্দন আসনম অভিমন্ত্রং বিনিযুগাহ। আসনের মধ্যে জলের ছিটা দেন, বাস। এবার আবার ফুলটাকে ধরুন। ওম সমুদ্র মেকল দেবী পর্বত স্তন মন্ডল বিষ্ণুপতি নমস্তম কমৈশ্বর ভাদুর পশম পৃথিবী কায়া দেবী তং ধৃতং সচ মহাদেবী আসন ভবেশনম বিনিযুগাহ। এই ফুলটা আপনার চুলের খোপার মধ্যে নিয়ে নেন আর আপনি আসন করে বসুন। এবার আপনি দুটা পঞ্চপাত্র রাখবেন, চন্দন ঘষবেন, চন্দন ঘষে একটা বাটির মধ্যে রাখবেন, একটা ভিজা সাফি রাখবেন হাত মোছার জন্য, দুটা পঞ্চপাত্র রাখবেন। একটা পঞ্চপাত্র আপনার আচমন করার জন্য, একটা পঞ্চপাত্র ভগবান রাধারানীকে স্নান করানো আচমন দেওয়ার জন্য। শ্রীমতী রাধারানীর হস্তমুখ প্রক্ষালন করার জন্য যেটা থাকবে সেটার মধ্যে গঙ্গা জল দিবেন, তুলসী পাতা দিবেন, পুষ্প দিবেন এবং তার মধ্যে অগুরু দিবেন, কর্পূর দিবেন, দিয়ে সুগন্ধি করবেন। তারপরে যেটা আপনি নিজে আচমন করবেন এর মধ্যে আপনি প্রথমে মন্ত্র বলেন ওম জলে বন্যী স্থলে বন্যী অনিলস্থ বায়ুমণ্ডলে ত্রিবীরেণ প্রসাদিতম জলপাত্রম শুদ্ধম কারয়তে। ওম জং জং বং বং লং লং বরুণ দেবায় নমঃ। ওম বরুণ দেবায় বিদ্মহে নাল পুরুষায় ধীমহি তন্ন দেবঃ প্রচোদয়াৎ। এটা রেখে দেন। এবার রাধারানীকে যেটা দিয়ে স্নান করাবেন, হস্তমুখ প্রক্ষালন করবেন, সেটা নিয়ে আসুন। এইভাবে অঙ্কুশ মুদ্রা করে ধারণ করুন। অঙ্কুশ মুদ্রা এরম করুন। ওম গঙ্গেশ্বর যমুনাশ্চ গোদাবরী সরস্বতী নর্মদে শুদ্ধ কাবেরী জলে সমৃদ্ধ করু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করী এতানি সর্বতীর্থানি পূজা কালে ভবন্তি হ। রেখে দেন এটা। এবার শঙ্খটাকে ধরুন দুই হাত দিয়ে। ওম তৎপুরুষ বিষ্ণু বিদত্ত করে নমস্তুতে সর্বদেবায়ং পঞ্চজন্যং নমস্তুতে। এবার ঘন্টাটাকে ধরুন। ঘন্টাকে ওম সর্ববাদ্য মহিম ঘটা দেবং দেব সবত ঘন্টা বাদ্যং করায়তে। এবার কি করবেন, আপনি রাধারানীকে পাদ্যার্ঘ্য দিবেন। এত পাদ্যার্ঘ্য জলং ক্লিং শ্রী রাধিকায় নমঃ। আমি আজকে শুধু শ্রীমতী রাধারানীর পূজা পদ্ধতিটাই দেখাচ্ছি, অন্যগুলা নয়। তাই আমরা রাধারানীকে নিয়েই, যেহেতু আজকে রাধাষ্টমী, তাই রাধারানীর সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এবং দেখাচ্ছি আপনাদেরকে। এত পাদ্যার্ঘ্য জলং সমর্পয়ামি শ্রীরাং রাধিকায় নমঃ। এবং পাদ্যার্ঘ্য শঙ্কল ইদং শঙ্কস্থিতং জলং শঙ্কস্থিতং জলং আচমনীয় জলং সমর্পয়ামি শ্রীরাং রাধিকায় নমঃ। বস্ত্র ইদং বস্ত্র নিবেদন স্বামীং কুঞ্জং শ্রীরাং রাধিকায় নমঃ। দন্তকাষ্ঠ সমর্পয়ামি শ্রীরাং রাধিকায় নমঃ। পুনরাচমনীয় শঙ্কস্থিতং জলং শ্রীরাং রাধিকায় নমঃ। পুনর্বস্ত্রং স্বামীং কুঞ্জং সমর্পয়ামি শ্রীরাং রাধিকায় নমঃ। এইভাবে আপনার রাধারানীর পা ধোয়াইবেন, হাত ধোয়াইবেন, মুখ ধোয়াইবেন, দাঁত মাজাবেন, মুখ ধোয়াবেন, মুখ মোছাবেন। এইটুকু করার পরে এবার দধি দুগ্ধ ঘৃত মধ্যে সব সামনে দাঁড়া করাবেন পৃথক পৃথক বাটির মধ্যে। পৃথক পৃথক ভাবে আপনার রাখবেন দই, দুধ, ঘি, মধু, চিনির জল, আখের রস বা ফলের রস, ডাবের জল, গঙ্গা জল, সব পৃথক পৃথক ভাবে আপনি যেহেতু অভিষেক করাতে পারেন, অথবা সব একত্র করে অভিষেক করাতে পারবেন। প্রথমে ফুলগুলাতে চন্দন ছিটাতে হতো। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পচয়নাং ক্রিং শ্রয় পটে স্বাহা। আমরা বাজার থেকে যে সমস্ত দ্রব্য কিনে আনি, দই, দুধ, ঘি, মধু, এগুলাকে কুশ দিয়ে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ করতে হয়।
এই জন্য দুধের মধ্যে, এই পঞ্চামৃতের মধ্যে একটা করে কোষ দাও, কোষের টুকরা দাও। দুধ, দই, ঘৃত, মধু, শর্করা, গঙ্গা জল, চিনির জল, ফলের রস, সবকিছুর মধ্যে একটা করে কোষ দিয়েছ। হ্যাঁ, এবার এই লম্বা একটা কোষ আমি দিচ্ছি, এই লম্বা কোষটা ধরবেন, ধরে ঘোরাবেন, আর একটা একটা করে মন্ত্র বলে প্রতিটা বাটির মধ্যে যে দুধ দেওয়া আছে সেগুলোকে শোধন করা হবে। এখন আমি মন্ত্রগুলো বলতেছি। প্রথমে তোমার লম্বা কোষটাকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নাও, লম্বা কোষটাকে গঙ্গা জল ধুয়ে নাও। এবার সেই কোষটাকে দুধের উপরে রাখো, দুধ যে বাটিতে আছে সেটা এরকম আরোহণ করো, ঘোরাও। ওম গাবো জন যথা পুরস্তো রথয়া রবি বৈশ্বা মাহুতে মহানাম। বাস, দুগ্ধ শুদ্ধ হলো। এবার দধির মধ্যে নাও, দধির মধ্যে নিয়ে ঘোরাও। হ্যাঁ, ওম দধি ক্রম্ভ অকারিষং যিশু বা ঈশ্ব বাজিনাহ সুরবীনাও মোকা করতে প্রণহ আয়ুষং সীতারিষ্যাৎ। বাস, এবার মধুর মধ্যে নাও, মধুটাকে শুদ্ধ করো। ওম মধু বাতারিতায়তে মধু ক্ষীরন্তি সিদ্ধৈভ্য স্বাধীনাং সন্তু য়হি মধু নত্তৌ মধুশ্রোষো মধুমতি পার্থিভ্যো রাজঃ মধু দৌরস্যো ন পিতাঃ। ওম মধু মন্নো বনস্পতি মধুমা অস্থো শিরজাঃ মর্ধি গাবো ভবন্তু না। ওম মধু, ওম মধু, ওম মধু। এবার ডাবের জল যেটা রেখেছেন সেটাতে দেন, আর চিনির জল যেটাতে রেখেছেন সেটাতে, এবং নানা ফলের রস যেটাতে আছে সেটাতে, এই তিনটিতে একই মন্ত্রের দ্বারা শুদ্ধ করা হবে। ওম দৌরূপ কর্ণিকদ্যম সন্নুং রূপং মরুতৌ মাদয়স্থানং ঘর্ম জ্যোতিঃ। তাহলে একই মন্ত্রের দ্বারা ডাবের জল, নানাবিধ ফলের রস, আখের রস, চিনির রস শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিক তেমনি ভাবে যারা পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন তাহলে গোমূত্রকে শোধন করতে হয়। গোমূত্র মধ্যে শোধন করা, এটিকে গোমূত্র শোধন করার জন্য মন্ত্র বলতে হবে। ওম ভূভুবস্য তৎ সবিতবরেণ্যে ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। ঠিক তেমনি ভাবে গোময় শোধন করতে হয়। গোময় শোধন করার জন্য এইভাবে কোষ দিয়ে মন্ত্র বলতে হয়। ওম গাবো চিতায় গোম সমনিভ্যো সৌ জাতেন মরুতঃ সৌ বন্ধব্য রিহতে কুকুভ্য মিতাঃ। এইভাবে পঞ্চামৃত এবং পঞ্চগব্য তৈরি করা হয়, তারপরে সেইগুলো দিয়ে ভগবানকে স্নান করানো হবে। এবার যখন আপনার পূজা চলবে ততক্ষণ পর্যন্ত একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সংকল্প করার আগেই প্রথমেই এসে প্রদীপ জ্বালিয়ে দিবেন। প্রদীপ জ্বালিয়ার পরে আপনি সংকল্প করবেন। প্রদীপে যে অগ্নিদেবতা আছে সেই অগ্নিদেবতার পূজা করবেন। প্রদীপ জ্বালানোর মন্ত্র আমি বলতেছি, আপনারা শ্রবণ করুন। ওম চন্দ্রমা মনুষো জাতং চক্ষুং সূর্য অজায়ত মুখাদিনশ্চ অগ্নিশ্চ প্রাণং বায়ু জায়তে সদ্যং সংবর্তি সংযুক্তং বহ্নীনাং জ্যোতি মায়া দীপং গৃহাণং দেবস্য তৈলকং তিমিরাপহম সুপ্রকাশ্য মহানদীপ সর্বতিমিরাপহরণম সবজ্জন্তরহোর্জন্তি দীপ অয়ং প্রতিগৃহ্যতাম বলে এইভাবে একটি অখণ্ড প্রদীপ জ্বালাবেন। অখণ্ড প্রদীপ জ্বালানোর পরে এর মধ্যে কি করবেন, আপনি ফুল দিবেন, দুব্বা দিবেন, দিয়ে পূজা করবেন। যেহেতু আজকে আতপ চাউল বা তিল দেওয়া যায় না,
তো পূজার সময় আপনি কি বলবেন, প্রার্থনা করবেন, বলবেন যে ওম ভূ দীপ দেব স্বরূপস্থ কর্ম সাক্ষী ইয়াত অভিন্নকৃত যাবৎ পূজা অসমাপ্তি সাদ তাবৎ তত স্থিতু ভবঃ। ওম ভূ ভুবঃ স দীপস্তু দেবতাভ্যো নমো নমঃ। আহ্বানম করিষ্যামি সর্ব উপচারার্থে অক্ষত গন্ধাদি পুষ্পেন সমর্পয়ামি নমস্করমি। এইভাবে বলে একটি অখণ্ড প্রদীপ রাখবেন। যতক্ষণ রাধারানীর পূজা করবেন, অভিষেক করবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রদীপটা জ্বলতে থাকবে। এই প্রদীপ কখনো নিবানো হবে না। এইভাবে জয় রাধে শ্রী রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, রাধা অষ্টমী তিথি। এই তিথিতে যারা রাধারানীকে মহা অভিষেক করাবেন বা যারা সংকল্প মন্ত্র পাঠ করে এই ব্রতটি রাখবেন বা সংকল্প মন্ত্র পাঠ করে ভগবানের চরণে, রাধারানীর চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন। তো যে যাই করো না কেন, প্রত্যেকে তো সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। অন্যান্য সংকল্প মন্ত্র পাঠের যেরকম বিধান ছিল, নিয়ম ছিল, সেই রকমই হবে, কিন্তু ব্রতের দিবসের কারণে কিছু পৃথক হয়ে থাকে। তো সেই বিষয়ে আমি আলোচনা করতেছি, আর সেই মন্ত্রগুলা বলবো যে আজকে রাধা অষ্টমীতে স্নান করাবেন যে রাধারানীকে, সে কিভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করে পাঠ করাবেন। তো সাধারণত ভাবে দেখা গেল যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবেন। তারপরে আপনি জল শুদ্ধি করবেন, আচমন করবেন, বিষ্ণু স্মরণ করবেন, দাদার সঙ্গে তিলক করবেন, আসন শুদ্ধি করবেন। তারপরে শ্বেতপুষ্প, হরিতকি, কলা, দুব্বা, তুলসী পাতা, গঙ্গার জল হাতে নেবেন। নিয়ে আপনি মন্ত্র বলবেন। যেহেতু আজকে ব্রত আছে, এই জন্য আতর চাউল আর তিল হাতে নেওয়া যাবে না। যাই হোক, তো আমি যেখানে আছি বর্তমানে অনুষ্ঠান করতেছি, সেইখানের গ্রাম নাম ঠিকানা দিয়েই আমি সংকল্প মন্ত্র পাঠ করব। তো আপনারা কিন্তু আপনারা যে যেখানে আছেন সেখানের গ্রাম নাম ঠিকানা দিবেন আর গোত্র আদি বলবেন, আর বাকি সব ঠিকই আছে, একসঙ্গেই হবে। তাহলে আরম্ভ করা যাক শ্রীমতী রাধারানীর অভিষেকের বা পূজার সংকল্প। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ। ওম তৎসৎ। অদ্য শ্রী মহাভাগবত বিষ্ণুর আজ্ঞায়া প্রবর্তমানস্য ব্রহ্মণ্য অন্যেহি দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেতাঃ বরাহ কল্পে বৈভুষ্যতাঃ মন্বন্তরাঃ অষ্টবিংশতিতমে কলিযুগে কলি প্রথমাচরণে চৈতন্য অবতারে भूलोके जम्बूद्वीपे भारतखंडे भारतवर्षे पश्चिमबंगे आलिपुरद्वार अंतर्गतः शामुकतला उत्तर महाकालीगुरी सौः बासभवने ऊनचत्वारिंशदुत्तर पंचशतः श्री गौराब्दे षट्चत्वारिंशत्तरः ऊनविंशतिशतः गौशकाब्दे चतुर्विंशत्युत्तर द्विसहस्र ख्रीष्टाब्दे एकोनआशीतम उत्तरे द्विसहस्र संवत्सरे पंचाशत उत्तरे द्विशत पंचसहस्र श्रीकृष्णाब्दे एकोत्रिंश उत्तर चतुर्दश शतः बंगाब्दे दक्षिण आयने शरत ऋतु मुक्ष चंद्रे भाद्र मासे शुक्ल पक्षे अष्टमी तिथौ बुधवासरे ज्येष्ठी नक्षत्रे प्रीति योगे बर्वकरणे वृश्चिक राशि स्थिति चंद्रे सिंह राशि स्थिति सूर्ये अनेन शुभ
पुण्यतिथौ संयुगेन अहम शिवगोत्र उत्पन्नाः। श्री दिलीप देवनाथ शर्मा अहम भगवत कुल देवता पित्वार्थम मम आत्मानं श्रुति स्मृति पुराण उक्त फल प्राप्तार्थम श्री राधा गोविंद पितार्थम श्री गोलक वृंदावन सेवा लाभार्थं भगवत प्रीति कामया अहम अधुना श्रीमती राधा रानीर महा अभिषेक शुभ कार्ये विनियोगः इदम कार्यम अहम करिष्यामि। अन्यरा बोलबे करिष्ये, ताई जजमान जिनि आছেন তিনি বলবেন করিষ্যামি, আর পুরোহিত যিনি বলবেন আছেন তিনি বলবেন করিষ্যে। তো এইভাবে আমরা শ্রী রামতী রাধা রানীর মহা অভিষেক কার্য করাতে পারি। এতদ ভিন্ন যদি কেউ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য তারা রাধা রানীর অভিষেক করবে, রাধা রানীর ব্রত করবে, তাহলে তাদের ক্ষেত্রে সংকল্পটা একটু আলাদা হবে। যেমন মনে করেন আপনার নাম গোত্র বলার পর, আপনার নাম এবং আপনার গোত্র বলার পরে তারপরে আপনি বলবেন যে ঐশ্বর্যাবি বৃদ্ধ যথার্থং अप्राप्य लक्ष्मी प्राप्तार्थम लोके सभायां राजदारेव सर्वत्र जोषु विजयो लभादि प्राप्तार्थम अहम इह जन्मानि जन्मांतरे वा सकलो दुरितापो समनार्थे मम सर्वार्य सपुत्र मम स्वभार्या स्वपुत्रस्य स्वबान्धवस्य स्व अखिल कुटुंब सहित समस्त भय समस्त व्याधि समस्त जरा समस्त पीड़ा मृत्यु परिहार दरा आयु वृद्धार्थम रोगम आरोग्यम ऐश्वर्य लाभादि वृद्धौ यथार्थं परम मंत्रो सिद्धार्थं परमो तंत्रो सिद्धार्थं परमो जंत्रो सिद्धार्थं परकृत्वा प्रयोगो साधनार्थं द्वारा गृहे सुख शांति प्राप्तार्थं मम जन्म कुंडलीनां वर्ष कुंडलीनां गोचर कुंडलीनां दशः विंशति कृत सर्व कुजुग निवारणार्थं मम जन्म राशि अखिल कुटुंबश्च वा जन्म राशि सकादश्च कश्चिद विरोध चतुर्थम गृहे अष्टम गृहे द्वादश स्थाने स्थितः कूर स्वभाव संपूर्ण गृहस्थे शोचितो शुचैष्य मन्यं चौ जयते सर्वाभिष्टो तद्विनाशः द्वारा नवम गृह एकादश गृह स्थाने स्थित वत्सुतः फलम प्राप्तार्थम आदित्यादि नवग्रह अनुकूलतः सिद्धार्थम लाभार्थे अस्य क्षेत्रस्य दैविक आदिदैविक आदिभौतिक आध्यात्मिक तिताबजला निवारणार्थे बाल ग्रहादि उपद्रक त्रापत्रय विनाशार्थे समनार्थे धर्म अर्थ मोक्ष काम फल प्राप्तार्थे पूर्वकृत पूर्व जन्मकृत पापताप अपराध निवृत्ति पूर्वकम नित्य गोलोकधाम प्राप्तार्थे राधा कृष्ण सेवा पूजा परिचर्या सुख लाभार्थे वृंदावन गोलोक सेवा प्रार्थी प्रीति कामनाय अहम श्रीमती राधा रानी श्री चरणे अष्टतुल तुलसी पत्र दाने विनियोगः
দধি দধি দুগ্ধ ঘৃতমধু শর্করায়া সহযোগেন পঞ্চামৃতেন মহা অভিষেক স্নানে বিনিযোগ রাধা স্তুতি পাঠ আদি বিনিযোগ এইভাবে বলতে পারবেন ধর্মার্থ কামমোক্ষ লাভের জন্য। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এবার আমরা দেখাচ্ছি রাধারানীকে যে স্নান করাইবেন সেই পাত্রের মধ্যে প্রথমে চন্দন দিয়ে শতকোণ অঙ্কন করুন। রাধারানীকে যেখানে স্নান করাইবেন সেখানে আগে গঙ্গার জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করুন। হ্যাঁ, এবার তিনটি কোণাকে গঙ্গার জল দিয়ে পূজা করুন। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার সেই পাত্রটা এখানে বসান, যে পাত্রের মধ্যে রাধারানীকে স্নান করাইবেন। বাস, এবার আপনি চন্দন নেন, অষ্টগন্ধা কেশর চন্দন বা শ্বেত চন্দন নিয়ে প্রথমে শতকোণ অঙ্কন করুন, অর্থাৎ একটা ত্রিভুজ দিবেন, উল্টা আরেকটা ত্রিভুজ দিবেন। ঠিক এইভাবে অঙ্কন করিতে হইবে। শতকোণ অঙ্কন করে অষ্টপদ্য দিতে হবে, মধ্যখানে ক্লিং শব্দ লিখতে হবে। হ্যাঁ, সিং শব্দ লিখো। হ্যাঁ, অষ্টপদ্য অঙ্কন করো, মধ্যখানে সিং রাং রাধিকায়ও লিখতে পারো, কারণ আজকে রাধারানীর অভিষেক হবে, এই জন্য মধ্যখানে সিং রাং রাধিকায়ই নমঃ লিখো। এইবার ওর মধ্যে তুলসী পাতা দাও, দিয়ে আসন তৈরি করো, সুন্দর করে তুলসী পাতা দাও। 8টা তুলসী পাতা দিতে পারো, 8 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে পদ্ম ফুলের মতন চতুর্দিকে ঘুরিয়ে 8টা তুলসী পাতা দিয়ে একটা পদ্ম ফুলের মতো তৈরি করো। তো এইভাবে আপনি 8টা পদ্ম ফুল তুলসী পাতা দিয়ে এর মধ্যে এখন রাধারানীকে বসিয়ে দেন। তো যাদের সে বিগ্রহ আছে, সে রাধারানীর বিগ্রহ, তিনি রাধারানীর বিগ্রহকে আজকে হলুদ বর্ণের কাপড় পরাবেন। হলুদ বর্ণের কাপড় পরিয়ে বিগ্রহকে স্নান করাবেন। যেহেতু আপনি হয়তো আপনার গৃহেতে আপনি উলঙ্গ অবস্থায় বিগ্রহকে স্নান করাতে পারছেন, কিন্তু আজকে অভিষেক করাবেন, এটা তো হাজার হাজার লোকের সামনে অভিষেক হবে, এই জন্য সেখানে উলঙ্গ অবস্থায় কখনো করানো যাবে না। এই জন্য হলুদ বর্ণের কাপড় রাধারানীকে পরাবেন। রাধারানীকে হলুদ বর্ণের কাপড় পরানোর পরে রাধারানীর চরণে ফুল এবং তুলসী দিয়ে পূজা করবেন। রাধারানীর গলাতে ফুলের মালা দিবেন। তারপরে আপনারা রাধারানীকে ধূপ দেখাবেন, দীপ দেখাবেন। ধূপ দীপ দেখানোর পর তারপরে এই পঞ্চামৃত দিয়ে স্নান করিতে হয়, সেভাবে করাবেন। এতৎ ধূপং ঘ্রাণং সমর্পয়ামি এতৎ দীপং দর্শয়ামি বলে ধূপ দীপ দেখাবেন। রাধারানীকে সর্বপ্রথম গঙ্গার জল দিয়ে স্নান করাও। ओम यद शौचतेन यादपादवारिणं पवित्रं अखिलं वस्त्रं सतो राधिका शव निमग्नपि महानंद वारिधौ करुणानव सनाय भव गोविंदा भक्तवंचा पुरकः। এবার রেখে দাও শঙ্খটা, হাতটা মুছো ভিজা কাপড়ের মধ্যে। এবার শঙ্খের মধ্যে দুগ্ধ নাও। ओम सुरभिस्तन सम्भूतं देवर्षीणां विनिश्रितं स्तनार्तते मया नित्यं गृहाण जगदीश्वरी। सिंहराधिकाय नमः दुग्धं स्नानं समर्पयामि इदं दुग्ध स्नानं समर्पयामि। अच्छा, এবার দধি নাও, শঙ্কের মধ্যে দধি নাও। ওম চন্দ্রমণ্ডল শঙ্কাশং সর্বদেব প্রিয় দধি স্নানার্থীং ময়া নিত্যং গৃহাণং পরমেশ্বরী। সিংহং রাধিকায় নমঃ দধি স্নানম সমর্পয়ামি। এবার ঘৃত নাও।
ओम अर्जं शूरा नामाहारम अर्जं यज्ञं प्रतिष्ठितम् अज्जं पवित्रं परमं स्नानार्थौ प्रतिगृह्यताम् इदं घृतं स्नानं समर्पयामि सिंहं राधिकायै नमो नमः। এবার মধু নাও, মধু নিয়ে এবার স্নান করাও। ওম সর্বৌষধৌ সমুৎপন্নম পীযূষং মধুরং মধু স্নানার্থং তে ময়া নীতম গৃহাণম পরমেশ্বরী ইদম মধু স্নানম সমর্পয়ামি নমো নমঃ। এইবার আখের রস, ফলের রস সব একত্র করে দাও, বা চিনির জল, মিশ্রির জল থাকলে সেইগুলা দিয়ে এখন স্নান করাও। ইকো দণ্ডম সমুৎপন্নম শর্করা মধুগভ্যভি স্নানার্থং মে ময়া নিত্যম গৃহাণাম জগদীশ্বরী। এইবার আবার গঙ্গার জল, তীর্থ জলে স্নান করাতে হবে। ओम गंगा गोदावरीरेव कावेरी अर्करे जलैः स्नापितौ तुलसी मया देव तथा शान्तिं कुरुष्व मेः। निमग्नोऽय अपि महानन्दावारिधो करुणार्णव स्नानाय भव राधिका भक्तवाञ्छाभिपूरक यत् सादो पादो शौचौ त्वेन यथ सादो पादवारिणं पवित्रम् अखिलं विश्व सतं हृदया सह इदं संयं जलं समर्पयामि। ॐ शुद्धं सलिलं जोम शुद्धं यत् सलिलं दिव्यं गंगा फल गंगा जल सममृतं समर्पिता मया भजिता शुद्ध स्नानार्थ प्रतिगृह्यताम् श्रीं राधिकायै नमः। एतत् शुद्धार्थ स्नानं समर्पयामि सुभाषितं स्नानं समर्पयामि नमो नमः। এবার দুধ, দই, ঘি, মধু সবগুলা একটা বাটির মধ্যে করো। এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। একই বাটির মধ্যে সবকিছু একত্র করে দাও, অল্প অল্প করে করো। হ্যাঁ, একটা বাটির মধ্যে সবগুলো একত্র করো। হ্যাঁ, অল্প অল্প করে করো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে এখন পঞ্চামৃত হয়ে গেল। একত্র করে এবার শঙ্কের মধ্যে নাও পঞ্চামৃত, নিয়ে এবার ঢালো, ঢেলে ভগবানকে স্নান করো। হরি ওম পঞ্চামৃতং ময়া নিত্যং। हरि ओम पंचामृतं मयो नित्यं स्नानार्थं प्रतिगृह्यताम्। पंचामृतं मया नित्यं पयोदधिघृतो मधु शर्कराया समाधिकृतं स्नानार्थं प्रतिगृह्यताम्। श्री विग्रहेर महा अभिषेक करबेन। महा अभिषेक करार परे এই বিগ্রহকে আরো একটি পাত্রের মধ্যে নিয়ে রাখবেন। আরো একটি পাত্রের মধ্যে রেখে এবার আপনি হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্নান করাইবেন। কারণ এই যে দই, দুধ, ঘি, মধু সব ঠাকুরের গায়ে লেগেছে, এগুলো চিপকে থাকবে। এই জন্য হালকা একটু গরম জল দিয়ে সেটা করতে হয়। আলাদা একটা পাত্রের মধ্যে ঠাকুরকে বসাইয়ে আবার পুনরায় এখানে স্নান করাতে হয়। জল দাও, জল দিয়ে স্নান করাও, গাটা অঙ্গ মার্জন করে দাও, গাটা ঘষে দাও, গা ঘষে দাও, অঙ্গ মার্জন করতে হবে। কারণ ওখানে পঞ্চামৃতের মধ্যে দিতে গেলে তো পঞ্চামৃতের মধ্যে অতিরিক্ত জল হয়ে যাবে।
তখন আর এই পঞ্চামৃত খেতে স্বাদ লাগবে না, যারা প্রসাদ পাবে স্বাদ পাবে না। এই জন্য বিগ্রহকে আলাদা বসিয়ে তারপরে জল দিয়ে ঘষে 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 সুন্দর করে পরিষ্কার করাতে হয়। আচ্ছা, বিগ্রহকে কখনো খালি হাতে নিতে নাই, এই জন্য বাম হাতের মধ্যে একটা রুমাল রাখবেন, আর রুমাল রাখে সেই রুমালের উপরে বিগ্রহকে বসাবেন এবং ডাইনার দিয়ে মুছবেন। তো যাদের বড় বড় বিগ্রহ আছেন তারা সেইভাবে করুন, যারা ছোট বিগ্রহ আছে তারা ছোটোর মতো কাজ করবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলাদা আলাদা আরেকটা কাপড় দিয়ে মুছো, একটা সুতি কাপড় দিয়ে হালকা হাতে মুছবেন যাতে বিগ্রহের রং নষ্ট না হয়। এই জন্য হালকা হাতে এটাকে মুছতে হয় সেই বিগ্রহকে। ভালো করে মোছার পরে প্রত্যেকে নিজ নিজ বিগ্রহকে আজকের দিবসে নতুন পোশাক পরাবেন, রাধারানীকে নতুন পোশাক পরাবেন। পরিয়ে তারপরে কিভাবে পূজা করতে হয়, কিভাবে বস্ত্র নিবেদন করতে হয়, কিভাবে উপবস্ত্র নিবেদন করতে হয় তদ্বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন মনে করেন আপনি এখন রাধারানীকে স্নান করিয়েছেন, একবার স্নান করানোর পরে কি করতে হবে, এখন রাধারানীকে একটা আসনের মধ্যে বসাতে হবে। তো যে আসনের মধ্যে বসাবেন সেই আসনের মধ্যে আগে ফুল এবং তুলসী পাতা দিতে হবে, তারপরে রাধারানীকে বসাতে হবে। তো ফুল দেওয়ার সময় আপনি মন্ত্র বলবেন, ওম সহস্র শিষ্য পুরুষ সহস্রৈক্য সহস্রপাত সৌভৌম বিশ্বত মুখবামৃতষ্টম দশাঙ্গুলম আগচ্ছম শ্রী রাধিকায়ম অত্র স্থানম চিত্রহ ভব যাবৎ পূজা করিষ্যামি তাবৎ তব স্থিতঃ ভব বলে এখানে ফুল দেন, তুলসী দেন আসনের উপরে। ওম পুরুষম আবাদ্যম সর্বং জ্যেষ্ঠম যথ তমৈবৈবম উর্বাদিশতং সন্ন্যায়ম দদ্দুষ্পানম রোহিতাম অনিকরত্ন সংযুক্তং নানা মণি সমাম্বিতম ভাবিতং হেমরূপানম দিব্য আসনম প্রতিগৃহ্যতাম ইয়ং সিংরাং রাধিকা দিব্যে নম আসনম সমর্পয়ামি বলে এবার আসনের মধ্যে বসিয়ে দাও। আসনে বসানোর পর এবার আপনি রাধারানীকে বস্ত্র নিবেদন করবেন, বস্ত্র পরাবেন। ওই যে রাধারানীকে বস্ত্র পরাবেন। তস্মাদ যজ্ঞম সর্বভূতম শুচং সমানি জঞ্জীরে চন্দ্রাংশী জংদ্রীরিং তৈশং যদুস্তমাদম জায়তে সুতো ভানু তয়ং সংরগতং লজ্জং সংকয়ং পরম দেহো অলঙ্কৃতনম বস্ত্রতম শান্তিং প্রতিগৃহ্যতাম এতৎ সিংরাং রাধিকায় নমঃ বস্ত্রম সমর্পয়ামি বলে একটু আচমন জল দিবেন। এইভাবে মন্ত্র বলে আপনি বস্ত্রকে পরাবেন, তারপরে উপবস্ত্র দিবেন অর্থাৎ উত্তরীয় বস্ত্র দিবেন। উপবস্ত্র প্রয়ুশ্চামি দেবায়ং পঞ্চ আত্মানে ভক্তং সমর্পিত দেবং প্রসিদ্ধম পরমেশ্বরী এত শ্রী রাং রাধিকায় নমঃ উপবস্ত্রম সমর্পয়ামি বলে দিয়ে আবার একটু জল আচমন দিবেন। এইবার শ্রীমতী রাধারানীর অঙ্গেতে আপনি তৈলমর্দন করবেন অর্থাৎ সেন্ট, সুগন্ধি তেল। এই যে সেন্ট সুগন্ধি তেল অথবা অগুরু থাকলে আপনি অগুরু দিবেন। সুগন্ধি তৈল দিয়ে রাধারানীর শরীরকে চিকন করবেন, রাধারানীর চুলের মধ্যে তেল দিবেন, দিয়ে এরকমভাবে দিবেন। তারপরে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজাবেন। ওম ত্বাম যজ্ঞং বহিষ্যদ প্রত্যানম পুরুষম জাতমম অগ্রত তেন দেবা অজয়ন্তম সদ্যম ঋষয়শ্চু ইয়াহ শিখণ্ড চন্দনম দিব্যম গন্ধাঢ্যো সমনোত্থরণম বিলুপেন সুরেশ্বরী শ্রেষ্ঠং চন্দনং প্রতিগৃহ্যতাম সিংরাং রাধিকায় নমঃ সুগন্ধি তৈল সংযুক্ত চন্দনাদি নানা গন্ধদ্রব্য সমর্পয়ামি নমো নমঃ। সুগন্ধি সেন্ট দেওয়া হয়েছে, সুগন্ধি তেল দেওয়া হয়েছে। এই যে তেল, সুগন্ধি তেল দাও, সুগন্ধি তেল রাধারানী চুলে দাও, চুলের মধ্যে দাও সুগন্ধি তেল। বাস দিয়ে সুন্দর করে আচরণ, হ্যাঁ এই তো হয়েছে। বাহ 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 সুন্দর। চন্দন, হ্যাঁ অষ্টগন্ধা কেশর চন্দন বা শ্বেত চন্দন দাও, কপালের মধ্যে ফুটা দাও। চন্দনস্য মহাপুণ্যম পবিত্র পাপ নাশনম আপদং বিপদং হরতি নিত্যম লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। চন্দন দেওয়া হয়েছে।
বাস। এবার রাধারানীর গলাতে পুষ্পের মালা অর্পণ করো। হ্যাঁ, পুষ্পমালার মধ্যে একটু চন্দন দাও, একটু সুগন্ধি সেন্ট দাও। ওম ইদম রাধিকায়ম চক্রেণ ইদ্দানি দীপহম পদ্মম সমুদ্রায়ম পাগোম সুরহম স্বাহা মল্লাদীনি সুগন্ধানি মল্লান্তাদীনিভ্যো দেবীঃ ময়া বিতানি পুষ্পানি গৃহাণম পরমেশ্বরী। শ্রীং রাধিকাयै নমঃ। পুষ্পং পুষ্পমাল্য চ সমর্পয়ামি। নানাবিধ অলঙ্কারম সমর্পয়ামি। এইবার ঠাকুরকে নানাবিধ অলঙ্কার, যাদের বিগ্রহ আছে বিগ্রহের হাতের মধ্যে বিভিন্ন অলঙ্কার, আঙ্গুলের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে, হাত বাজু যে যা রাধারানীর জন্য এনেছেন সেইগুলা আপনারা সবাই সমস্ত অলঙ্কারগুলো রাধারানীকে পরাইয়া দিবেন। এবার রাধারানীকে আমরা মাল্য পরানো হয়ে গেছে। আচ্ছা, মাল্য পরানোর পরে কি করতে হবে? রাধারানীকে এবার দুব্বা দিবেন রাধারানীর চরণ দাও। ওম কাণ্ডং ব্রকেতং প্রবোকান্তিং দেবীং দেব পরিসিন্দিং এবং গো দেবী দুর্বাহা প্রত্যনম সহস্রেণ শতেন চ দুব্বায় অঙ্কুরৌসু দেবী তানং মমৃতং মঙ্গলম পদামম আনিত্যা স্তব পূজারিতম গৃহাণম পরমেশ্বরী। শ্রীং রাধিকা ওই নমঃ। দুব্বা অঙ্কুর সমর্পয়ামি দিয়ে দাও। এবার যদি কেউ রাধারানীর জন্য রাধার জন্য চুড়ি আনেন, স্নো আনেন, পাউডার আনেন, আয়না আনেন, চিরুনি আনেন, শাড়ি আনেন, এইবার যারা যারা রাধারানীকে অলঙ্কার বস্ত্রাদি অর্পণ করবেন তারা সেই সমস্ত অলঙ্কার বস্ত্র নেবেন এবং এক একটা প্রতিটা দ্রব্যই শ্রীং রাধিকায় নম বলে অর্পণ করবেন। তাহলে তুমি অর্পণ করো। এত বস্ত্রম সমর্পয়ামি শ্রীং রাধিকায় নম। রাধারানীকে স্পর্শ করাও, স্পর্শ করাইয়া এটা রাখো। হ্যাঁ, রাধারানীকে স্পর্শ করাইয়া রাখো। তো এইভাবে রাখতে হবে এক একটা দ্রব্য। যেমন মনে করো শাখা, হ্যাঁ শাখা ফলা সমর্পয়ামি শ্রীং রাধিকায় নম বলে দাও। হ্যাঁ, তারপরে মনে করো আয়না, চিরুনি, কাজল, হ্যাঁ হ্যাঁ অঞ্জনম সমর্পয়ামি শ্রীং রাধিকায় নম। বাস, কাজলকে অঞ্জন বলা হয়। আয়না, চিরুনি, হ্যাঁ দর্পণ সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। বাস, দিয়ে রাখলেন। তারপরে কি আনলেন? আলতা। হ্যাঁ, আলতা সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। আলতা দিলেন। তারপরে এটা কি? হ্যাঁ, সুগন্ধি তৈলম সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। তারপরে সুগন্ধি সেন্ট সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। এইভাবে দেওয়া হলো। এবার যদি কেউ মনে করেন সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা রাধারানীর জন্য কোনো অলঙ্কার অর্পণ করতে হয়, সেটাও তারা করতে পারেন আজকের ইমন দিবসে, শুভ দিবসে। বজ্র মাণিক্যং বিদ্যুজ্জৌ মুক্তাং বিধুরিমং মণ্ডিতম পুষ্পরাগ সমাযুক্তাম ভূষণম প্রতিগৃহ্যতাম। শ্রী রাধিকায় নমঃ। নানাবিধ অলঙ্কার আভূষণ সমর্পয়ামি। নমো নমঃ। ओहि भूग परिजं बाहु ज्योतिर्होति परिवर्धमानं हस्तोन्नं विश्वानुपयनानि विद्धान पुमानं पुमांगुं संप्रीतत्व विश्वः तैलानि च सुगन्धानि द्रव्याणि विविधानि च मया दत्तानि लेपनार्थं गृहाणं परमेश्वरी। श्रीं राधिकाय नमः। सुगन्धि तुल्यादि नानाविध সিংহার দ্রব্য সমর্পয়ামি। নমো নমঃ। এইবার শ্রীমতী রাধারানীর চরণে আপনি 108টা তুলসী পত্র অর্পণ করবেন। তুলসী পাতাগুলাকে একটা একটা করে সুন্দর করে সাজাবেন। বুটাগুলা ছোট ছোট করে রাখবেন, লম্বা লম্বা বুটা রাখবেন না। প্রতিটার মধ্যে চন্দন দিবেন, দিয়ে রাখবেন। সঙ্গে একটা ভিজা কাপড় রাখবেন। এক একবার তুলসী পাতা অর্পণ করবেন, এক একটা বার মন্ত্র উচ্চারণ করবেন। আবার ভিজা কাপড়ের মধ্যে হাত ধুয়ে নেবেন, আবার আপনি তুলসী পাতা অর্পণ করবেন। এইভাবে 108টা তুলসী পাতা অর্পণ করিতে হইবে। সুন্দর করে সাজাও 108টা তুলসী পত্র। তারপরে চন্দনের ছিটা দিয়ে দিবেন। হ্যাঁ, বুটাগুলা বেশি লম্বা রাখবেন না,
তুলসী পাতাগুলো একেবারে নিখুঁত হবে, কোনো তুলসী পাতা কাটা ফাটা সিটা ফোটা পুকে খাওয়া এগুলো হবে না। সুন্দরভাবে নিখুঁত 108টি তুলসী পাতা রাধারানীর চরণে অর্পণ করিবেন। সময় লক্ষ্য রাখতে হবে যে তর্জনী আঙ্গুল যেন তুলসী পাতার মধ্যে স্পর্শ না হয়। তুলসী পাতা দেওয়ার সময় বৃদ্ধাঙ্গুল, মধ্যমা আর অনামিকা এই 3 আঙ্গুল দিয়ে তুলসী পাতাকে ধরে দিতে হবে। এক একটা তুলসী পাতা দিবেন, একবার ভিজা কাপড়ের মধ্যে হাত মুছে নেবেন, বাম হাতে ধীরে ধীরে শঙ্খবাদ্য করবেন, ঘণ্টাবাদ্য করবেন আর আরম্ভ করবেন। তাহলে সংকল্প মন্ত্র আমরা আগেই পাঠ করে নিয়েছি, আপনারা বুঝে নিয়েছে সংকল্প মন্ত্র কীভাবে পাঠ করতে হয়, সেটার আর এখন দ্বিতীয়বার করানো হচ্ছে না। এবার আমাদের শুরু হবে। দাও এত সচন্দন তুলসী পত্রম সিং রাং রাধিকা ওই নমঃ, হাত মুছো। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণ ভল্লভা ওই নমঃ, হাত মুছো। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণ সংযুক্তা ওই নমঃ, হাত মুছো। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বৃন্দাবনেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণ প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণ কান্তায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণানন্দ প্রিয়ানি ওই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং মদন মোহিনী হে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং দামোদর প্রিয়া ওই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং গোপানন্দকারিণ্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কৃষ্ণাঙ্গবাসিনী নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং হরিকান্তায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং হরি প্রিয়া ওই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং প্রধান গোপিকা ওই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং গোপকন্যায় ওই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং ত্রৈলোক্য সৌন্দর্যেই নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বৃন্দাবন বিহারিণ্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং গোকুলানন্দদায়িন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং গোকুলানন্দকর্তে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বিষ্ণু প্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বিষ্ণুকান্তায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং জীবানন্দ প্রদায়িন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বিষভানুসুতায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বেদ প্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং শিবাঙ্গিন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং জন্মশূন্যায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং জগন্নাথ প্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং শৈলবাসিন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং হেমসৌন্দর্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কমলায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং সর্বমঙ্গলায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বিচিত্রবাসিন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং চিত্ররূপিণ্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র এত সচন্দন তুলসী পত্র সিং রাং যোগী নন্দকারিণ্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং বেণুবাদ্য পরায়ণে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং গোপালেশ্বর প্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং চিত্রমালিন্যে নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং জিতেন্দ্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসী পত্র সিং রাং কুলদীপিকায় নমঃ।
एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां जम्बुदीपप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां किरुदोषायिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कुलमर्दिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रं सिंहरां देवारिकुलमर्दिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां गोकुलकुलप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रासप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रासगम्याय वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रास अधिष्ठार्थी दिव्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रासेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रासमण्डल सुविता वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रासक्रिया मनोहारिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सर्वजनीश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सदाशिव मनोहारिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां भक्तप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां भक्तानन्दप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां मनु अधिष्ठार्थी दिव्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्ण प्रेम परायणाय वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां दुर्गतिनाशिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सर्वजीवपालिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सद्यमुक्तिप्रदायिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां वृन्दावनप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां वृन्दारण्यप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां वृन्दावनविलासिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां ब्रह्माण्डरूपी पालिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां ब्रह्माण्ड भाण्डरूपिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां मालती माल्यधारिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां तुलसी अधिष्ठार्थी दिव्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां मंगल प्रदायिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां अच्युतप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां श्री स्वरूपिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां श्रीकृष्ण सिंहरां नीलाम्बरधारिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां भुवनमोहिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां गोविन्दप्रियाकारिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सिद्धक्षेत्र निवासिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां केशवप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां क्षेत्रवासिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां किशोरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां गौरांगा वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां अनंगमोहिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां शक्तिस्वरूपिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां प्रेमानंद तरंगिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्ण प्रेम तरंगिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां ब्रह्मस्वरूपिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां पवित्रानंददायिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां गोवर्धनेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्ण प्राणप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां हरिभक्तिप्रदायिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां चैतन्यप्रिया वै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां चैतन्यरूपिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां नागरानन्दकारिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्ण भक्त पलातिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां पंडितानंदकारिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां विद्यास्वरूपिणी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां विद्यास्वरूपिण्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां यशोदाकुलवासिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्णा संगवर्तिन्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां भाषाभिवेगिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कृष्णानंद विधानाय नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां भक्त भक्ति शुद्ध प्रदायिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां पतिवाक्य विनोदिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां गंधर्व विकारी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां राधा कुंडेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां ब्रज विलासिनी नमः।
एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां मुखेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां क्रियाश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां स्वादिश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां सुरेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां त्रिविध भारतीश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां प्रणमशाशून्यै नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां रमेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां खमेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां प्रमुदा कानेश्वरी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां विश्वभानुनन्दिनी नमः। एतत् सचन्दनं तुलसीपत्रो सिंहरां कीर्तिदा सुताहि नमः। एतत् सचन्दनं तुलसीपत्रं सिंह राधिका ওই নমো নমঃ। এইভাবে আপনারা 108টা তুলসী পাতা রাধারানীর চরণে অর্পণ করিবেন। তারপরে কি করবেন সেটা বলতেছি। এভাবে 108টা তুলসী পাতা দেওয়া যাবে, মঞ্জুরি সহ দেওয়া যাবে। যেমন দুই দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এই মতো অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। তুমি 8টা মঞ্জুরি দিয়েও পূজা করতে পারো। পত্র যদি বা পুষ্প ফলম নিষ্ঠ অধুমুখ, শাস্ত্রে বলছে পত্র পুষ্প ফল কখনো অধুমুখে দিতে নাই, যেভাবে বৃক্ষতে ধরে সেইভাবেই দিতে হয়। ইহা বিপরীতভাবে দিলে ভগবান কখনো প্রীতি হন না, এই জন্য আমাদেরকে সেইভাবেই অর্পণ করিতে হয়। তো আমানি তুলসী পাতা দিয়ে রাধারানীর চরণে পূজা করা হয়েছে। এখন শ্রীকৃষ্ণের প্রসাদী তুলসী পাতা দিয়ে আপনি যদি রাধারানীকে পূজা করেন তাহলে বলতে হবে যে এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং রাধিকাই নমঃ নাভিং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র, এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণ ভল্লভাই নমঃ উদরং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং বৃন্দাবনেশ্বরী নমঃ হৃদয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণপ্রিয়ায় নমঃ কণ্ঠং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণকান্তায় নমঃ বাহুদ্বয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং মদন মোহিনী নমঃ নেত্রং দ্বয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দনং তুলসীপত্র সিং রাং দামোদর প্রিয়ায় নমঃ স্কন্দদ্বয়ং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণাঙ্গ বাসিনী নমঃ নাসিকা পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিকান্তাহি নমঃ শ্রুতং মানে কর্ণ কান শ্রুত কর্ণ পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিপ্রিয়ায় নমঃ শিরং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র সিং রাং গোপকন্যায় নমঃ শিরং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং ত্রৈলোক্য সুন্দরী নমঃ সর্বাঙ্গ পূজয়ামি। এইভাবে আপনি ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারাও রাধারানীর পূজা করতে পারবেন। তারপরে আপনি কি করবেন, আপনি ভোগ লাগাইবেন। পাশে তো ধূপ দ্বীপ আপনার জ্বলতেই আছে, অসুবিধা নাই। এবার আপনি ভোগ লাগাবেন। এইভাবে কেউ পঞ্চ উপচারে, কেউ 10 উপচারে, কেউ বা 16 উপচারে ভগবানের পূজা করবেন। আচ্ছা, এইবার আমাদের ভগবানকে রাধারানীকে এখন ভোগ লাগানো হবে। আচ্ছা, ভোগ লাগানোর সময় ভোগের সামনে একটা ত্রিকোণ চতুর্কোণ অঙ্কন করতে হবে জল দিয়া, চৌবাচ্চার মতন চতুর্কোণ অঙ্কন করতে হবে। আর চতুর্কোণ, এবার এই 4 কোণাকে জল দ্বারা পূজা করতে হবে। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ বলে 4 কোণাকে পূজা করা হলো। 4 কোণাকে পূজা করার পরে একটা ভোগের থালি, আপনি যা যা ভোগ দিবেন সেই সমস্ত ভোগের থালি দিবেন। যেহেতু আজকে রাধাষ্টমী, এই জন্য আমরা আজকে ফলাহার ভোগ দিব, এটা বসানো হলো।
এবং তার পাশে গ্লাস বসানো হলো। শ্রীমতী রাধারানী সর্বদা গোবিন্দের প্রসাদই গ্রহণ করেন। তিনি কখনো আমানি দ্রব্য গ্রহণ করেন না। সর্বদাই আমরা দেখতে পাই যে গোবিন্দ প্রসাদ পাওয়ার পরে সেই অধরামৃত রাধারানী গ্রহণ করেন। তাই আগে গোবিন্দকে নিবেদন করে তারপরে রাধারানীকে এই প্রসাদটা ভোগ দিতে হবে। তো প্রথমে কি করতে হয়, সর্বপ্রথমে এই শঙ্কের জল ভোগের উপরে ছিটা দিতে হবে। শঙ্কের জল ভোগের উপরে ছিটা দিতে হবে। অল্প করে শঙ্কের জল ভোগে ছিটা দেওয়া হবে। শঙ্খ ধরেই জলটা দেওয়া হবে, হাতের মধ্যে নিয়ে ছিটা দিতে হয় না, শঙ্খ সহই একটু করে জল ভোগের উপর ছিটা দিতে হবে। এটা দেওয়ার কারণটা হলো যে এই ভোগটাকে আমরা অমৃতময় শুদ্ধ করার জন্য। এইবার ভোগের উপরে বায়ুবীজ 10 বার জপ করতে হবে, যাকে জং বলা হয়। এই জং 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 এইভাবে বায়ুবীজ 10 বার জপ করতে হবে। জপ করে ভোগকে আমরা শুদ্ধ করলাম। এইবার অগ্নিবীজ রং 10 বার জপ করতে হবে। রং 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 এইভাবে 10 বার করতে হবে। এর দ্বারা কি হলো, ভোগটা অমৃতময় হলো। এইবার ধেনুমুদ্রা দেখাইতে হবে। তারপরে ধেনুমুদ্রা দেখাইতে হবে। ধেনুমুদ্রা দেখানোর পরে এইবার তুলসী পাতা দেওয়া হবে। আপনি তুলসী পাতা দেওয়ার সময় কি বলবেন, এতৎ তুলসীপত্র নৈবেদ্যায় নমঃ বলে জলের মধ্যে তুলসী পাতা দিবেন, ফলের মধ্যে তুলসী পাতা দিবেন, যা যা ভোগ লাগাচ্ছেন দিবেন। তারপরে কি করবেন, এইভাবে করে আপনি চক্র মুদ্রা এই অবগৌটন মুদ্রা দেখাইবেন ভগবানকে। অবগৌটন মুদ্রা দেখানোর পরে আপনি চক্র মুদ্রা দেখাইবেন। চক্র মুদ্রা দেখাইবেন। চক্র মুদ্রা দেখানোর পরে এবার যে প্রভুর নামে আপনি ভোগ লাগাইবেন সেই প্রভুর মূল বীজ মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করিতে হইবে। যেহেতু আমরা রাধারানীকে আজকে প্রসাদ দিব, এই জন্য শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র আমাদেরকে 10 বার জপ করতে হবে। প্রত্যেকের গুরুদেব তাদেরকে সেই মন্ত্রটি দিয়েছেন, সেই অনুসারে আপনারা মন্ত্র বলবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মনে করেন ভোগের উপরে আপনি বলতে পারেন এতৎ নৈবেদ্যং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে 10 বার আপনি দিলেন। দেওয়ার পরে এই ভোগটাকে আপনি রাধারানীকে অর্পণ করবেন। আচ্ছা, শ্রীকৃষ্ণকে যে ভোগ লাগাইবেন, এইবার ভোগের উপরে পঞ্চপাত্র থেকে 1 চামচ জল নিয়ে দিতে হবে আর বলতে হবে অমৃত উপতরত মসিম স্বাহা বলে 1 গণ্ডূষ জল দিবেন। তারপরে কি করবেন, আপনি পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইবেন। এই দেখো, প্রাণায় স্বাহা, বাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, সমানায় স্বাহা বলে দেখাইলেন। এইবার প্রভুকে গ্রাস মুদ্রা দেখাইবেন। আমরা যেরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে মুখে তুলে খাওয়াই, সেইভাবে গ্রাস মুদ্রা দেখানো হবে। গ্রাস মুদ্রা দেখানোর পর এইবার কি করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন যে প্রভুত্বয়, ভগবান শ্রীকৃষ্ণ এখন বসে এখানে সেবা গ্রহণ করতেছেন। এই চিন্তা করে আপনি দরজা বন্ধ করে বাইরে চলে যাবেন। বাইরে গিয়ে হয়তো গায়ত্রী মন্ত্র জপ করবেন, আর না হলে আপনি হরিনাম মহামন্ত্র জপ করিবেন। যার যেমন সুবিধা হয় তিনি সেইভাবে জপ করবেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো হলো। কিছুক্ষণ পর আপনি চিন্তা করবেন যে ভগবানের সেবা সমাপ্ত হয়ে গেছে। এই চিন্তা করে দরজার মধ্যে 3টা তালি দিবেন। 3টা তালি দিয়ে এবার আপনি ঠাকুর ঘরের ভিতরে আবার প্রবেশ করবেন। বসো। এইবার কি করবেন, পঞ্চপাত্র থেকে জল নিয়ে অমৃত প্রদানামসি স্বাহা বলে 1 গণ্ডূষ জল আপনি অর্পণ করবেন। এইবার শঙ্খ হাতে নেবেন। শঙ্খ হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হস্তমুখ প্রক্ষালন করে দিবেন। এতৎ আচমনীয় জলম শঙ্খস্থিতং জলম হস্তমুখ প্রক্ষালম শ্রীকৃষ্ণায় নমঃ। বস্ত্র নেবেন। বস্ত্র নিয়ে মুখটাকে মুছাইয়া দিবেন, হাতটাকে মুছাইয়া দিবেন ভগবান শ্রীকৃষ্ণকে। আচ্ছা, অন্যান্য দিন পান্তাম্বুল অর্পণ করা যায়, আজকে যেহেতু ব্রতের দিন পান্তাম্বুল অর্পণ দরকার নেই। এবার এই ভোগটাকে রাধারানীকে নিবেদন করবেন। কিভাবে, এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম সিং রাং রাধিকাই নমঃ। এইভাবে 10 বার বলতে হবে।
এতৎ নৈবেদ্যং প্রসাদী সিংরাং রাধিকায় নম। এইভাবে 10 বার উচ্চারণ করলে পরে এবার রাধারানীর নামে ভোগটা লেগে গেল। রাধারানীর নামে ভোগ লেগেছে, এইবার তুমি দরজা বন্ধ করে বাইরে চলে যাবে। কিছুক্ষণ পরে রাধারানী ভোগ প্রসাদ পেয়ে গেছেন, এইরকম চিন্তন করিয়া দরজার মধ্যে 3 তালি দিয়ে এসে তুমি বসবে। আবার বাম হাতে ঘণ্টা নিবে, ডাইন হাতে পঞ্চপাত্রে জল নিবে, নিয়ে অমৃত পিদান্নমসি সোহা বলে 1 গণ্ডূর জল ত্যাগ করবে। এইবার শঙ্কর নিবে, শঙ্কর নিয়ে রাধারানীর হাত এবং মুখ ধৌত করিবে। এতৎ আচমনীয় জলং শঙ্করস্থিত শ্রীহস্তে সিংরাং রাধিকায়ু নমঃ। বস্ত্র দিয়ে মুছিয়ে দিবেন। এতৎ পুঞ্জং বস্ত্রম সাপি সিংরাং রাধিকায় নমঃ বলে দিবেন। তারপরে এই প্রসাদটা ললিতাদি সখীবৃন্দকে দান করা হবে এবং গুরুবর্গকে দান করিবেন। এখন কথা হলো, যদি কেউ অখণ্ড ঋতুফল দান করতে যান তাহলে সেটার মন্ত্র কিন্তু আলাদা, সেই মন্ত্রটা বলতেছি, শ্রবণ করুন। যদি কেউ মনে করে যে আমি অখণ্ড ঋতুফল ভগবানকে দান করব, তাহলে বাজার থেকে কিনে আনলে ফলগুলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়ার পরে একটা থালের মধ্যে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে ওর উপরে তুলসী পাতা দিবেন। তুলসী পাতা দিয়ে আপনি মন্ত্র বলবেন, ওম ইয়াহা ফলানিয়া অফলা অপুষ্পাহা ইয়াশ্চ পুষ্পানি বৃহস্পতি প্রসূতামস্তাং নো মঞ্চন তং গোম হসহ ইদম ফলম ময়া দেব স্থাপিতং পুরত স্তবঃ তেন মে স ফলা ভক্তি ভবেত জন্মানি জন্মানি। শ্রী রাং রাধিকায় নমঃ অখণ্ড ঋতুফলম সমর্পয়ামি। ওম ওম নভ্যাসি দন্তহরিক্ষং শ্রীসুন্দং সমবর্তত পদ্ভ্যাং ভূমিদৃশ্যৌ সুত্তং তয়া লোকে ও কল্পয়ন তদীয়ং বস্তু রাধারানী তুভ্যম এবং সমর্পয়েৎ গৃহাণম সমুখো ভুক্তা প্রসিদ্ধম পরমেশ্বরী। এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদ্যম সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমো নমঃ বলে ফলগুলো দিতে হবে। এইভাবে 5টি ফলকে আপনি ভগবান রাধারানীর কাছে নিবেদন করে দিলেন, বাস। যদিও শ্রীমতী রাধারানীর জন্য আজকে তো ব্রত নয়, ভগবান শ্রীকৃষ্ণের ব্রত নয়। যারা নিত্য অন্নভোগ দেন তারা ইচ্ছা করলে অন্নভোগ দিতে পারবেন, কিন্তু সেই অন্নপ্রসাদ কাউকে দান করতে পারবেন না। এটাকে আজকে রেখে দিতে হবে আর কালকে পালনের সময় সেটা খেতে হবে। সেই সূত্রে রাধারানীকে আপনি পান তাম্বুলও দান করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। যদি কেউ পান তাম্বুল দান করেন তাহলে তার জন্য বিশেষ মন্ত্র আপনাদেরকে বলতেছি, শ্রবণ করুন। ওম ইয়তে পুষ্পরেণম হবিস্বং দেবং যজ্ঞম অন্তবন বসন্ত সদ্দাসি যদ্দম গ্রীষ্মং ভ্রেণং শরদ দেবী ফগি ফলম মহুত দিব্যং নাগবল্লরি সংযুক্তম এলাচি লবঙ্গ সংযুক্ত তাম্বুলম প্রতিগৃহ্যতাম সিংরাং রাধিকায় নমঃ। এলাচি লবঙ্গ ফগি ফল সংযুক্ত পান তাম্বুলম সমর্পয়ামি। তারপরে মনে করেন যদি কেউ ইচ্ছা করে পুষ্পাঞ্জলি দিতে, তারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন, এবং যদি কেউ মনে করেন দক্ষিণা দিতেন তারা দক্ষিণাও সেখানে প্রদান করতে পারবেন। আচ্ছা, পুষ্পাঞ্জলি মন্ত্রটা আগে বলে নেই, তারপরে দক্ষিণা মন্ত্রটাই বলবো। হাতের মধ্যে পুষ্প নেবেন, পুষ্প নিয়ে আপনারা মন্ত্র বলবেন, ওম বিশ্বভানু জায়ায়া বিদ্মহি কৃষ্ণ প্রিয়ায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। অথবা যারা যারা গুরুদেবের নিকট থেকে রাধারানীর বীজ, রাধারানীর গায়ত্রী পেয়েছেন, সেইগুলা মন্ত্র বলবেন। তারপরে বলবেন, নানা সুগন্ধি পুষ্পানি
যথাকালে সমুদ্ভব পুষ্পাঞ্জলি ময়া দৈত্যাম গৃহাণং পরমেশ্বরী কায়েন বাচা মনুষ্যেন্দ্র এরবা বুদ্ধাত্ম আত্মা ভানুস্মৃত স্বভাবাম করতি সদ্যং সকलै পরশমিহি রাধিকা ওই দিব্যে সমর্পয়েতে সিং রাং রাধিকাই নমঃ মন্ত্র পুষ্পাঞ্জলি সমর্পয়ামি বলে পুষ্প দিয়ে দিবেন। দাও। তারপরে যদি মনে করে কেউ আমরা দক্ষিণা দিব তাহলে দক্ষিণা দিতে পারবেন, কিন্তু আসনের উপরে দক্ষিণা কখনো দেওয়া হবে না। দক্ষিণার জন্য আলাদা থাল রাখা হবে, সেই থালের মধ্যে সবাই দক্ষিণা দিবেন। দক্ষিণাটা হাতে নিয়ে মন্ত্র বলবেন, কারণ টাকা পয়সাগুলো সব দোকানে যায়, মাছের দোকানে যায়, মাংসের দোকানে যায়, থুতু ছাড়া কেউ টাকা গণে না। এই জন্য টাকা কখনো ভগবানের চরণে দিতে নাই বা আসনে দিতে নাই, আলাদা পাত্রেতে দিতে হয়। তবে দক্ষিণাটা হাতে নিয়ে আপনারা মন্ত্রপুত বলতে পারেন। ওম হিরণ্যগর্ভ সমবেতম অগিরীভূতম যতজ্জান পরিরেকম আসিত সৌদারম প্রতিবাদামুদ্যম তনাষ্টম করিষ্ঠম দেবায়াং বিশদাম বেদহয়ম দক্ষিণা প্রেম সহিতা যথাশক্তি সমর্পিতা অনন্ত ফলদানেনাং গৃহাণম পরমেশ্বরী। তো টাকাটা হাতে নিয়ে তো মন্ত্র বললেন, মন্ত্র বলার পর ঘন্টা বাজে না বাজালে হবে, মন্ত্র বলে ঠাকুরকে দেখাইলেন, দেখাইয়া একটা পাত্রের মধ্যে আলাদা রেখে দিলেন। তারপরে আপনারা কি করবেন, ভগবানের রাধারানীর আরতি করবেন। যেমন মনে করেন ধূপ, দীপ, শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর, ব্যঞ্জন আদি দিয়ে আপনারা আরতি করবেন। তো আমরা অতি সংক্ষেপে আরতিটা দেখাচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে ছাড়তে অসুবিধা, আর সবাই জানে, সবাই বুঝে কিভাবে আরতি করতে হয়। তো ঠিক আছে, আমরা আরতি করতেছি। সাধারণত নিয়ম যেভাবে আছে, আরতি করার সময় এক পা মাটির মধ্যে থাকবে, এক পা আসনের মধ্যে থাকবে, এইভাবে আরতি করতে হবে। ওম ইদম গুম হবি প্রচন্ননং মে হস্তো দশবীরা গোম सर्वगणः गोम शस्ते आत्मस्वनिं प्रजस्वानिं वसुस्वानिं लोकानश्च भवानश्चि अग्निं प्रज्जा बहुल्लाममें करिष्वेतं पयोरत्न सन्मबुद्धिं कदलिं गर्भ समुद्भवा कर्पुलतं पदीवतं आरतिकम् अहं कोवि पुष्यमेतं वरदोदेवी एतत् धूप दर्शयामि धूपं ग्रानम समर्पयामि दीपः दर्शयामि। এইভাবে ধূপ দেখানো হলো, দীপ দেখানো হলো, এবার জল শঙ্খ দেখানো হচ্ছে। ওম শঙ্খ মধ্য স্থিত ত্রয় ভ্রমিতম রাধিকা উপরি অঙ্গ লগ্ন মনীষ্যানাং ব্রহ্মহত্মা বিপুষ্পতি। ওম ओम शांति दौ शांति अंतरिक्ष शांति अपौ शांति पृथ्वी शांति वनस्पति शांति विश्वदेव शांति। ओम सर्वरोग शांति ओम सर्व उपद्रव शांति शांतिदेव शांति। ओम जतो एवागत पापं तथैव प्रयश्चिति। ओम शांति ओम शांति ओम शांति। राधिका शरत इंदु निंदिमुख मंडली कुंतले विचित्र वेणु चंपक पुष्प शुभनी नीलपट्टयंग शुभेता के यादो ऊरनी वंदे जे श्री पाद पद्म विश्वभानु नंदिनी। तप्त शरणा प्रभा राधा सर्व अलंकार भूषितम नील वस्त्र परिधानं भजे वृंदावनेश्वरी। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये। भवतीम अभिवाद्यं चारुवृद्धं उज्जम उज्ज्वल ईश्वरी वर्षमुखम्
भवदीयो तथा कृपा जता मोहि कुर्जा आन्दम अधिकारं गन्तिं दिव्यारविन्दम् अरण्यं कल्पद्रुमानं मदो रत्नागारो सिंहासनौ स्थितो श्री श्री राधा शीलो गोविंदो देवं पृष्ठयायं सर्वदायं स्मरणायं नमो नमः। এই যে আমরা রাধারানীর অভিষেক করলাম, পূজা করলাম, ফুল দিলাম, তুলসী দিলাম, আরতি দিলাম, এর মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এই ভুল ত্রুটি ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। সেই ক্ষমা প্রার্থনাটাই বলতেছি, শ্রবণ করুন। রাধারানীর চরণে ক্ষমা প্রার্থনা করবেন। দুষ্কর্ম কোটি নিরতস্য দুরস্ত ঘোরম দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতস্য গারম কৃষদ মতে কোমতি কোটি কদর্তিতস্য রাধিকা বিনাদিদ্য মম কো ভবতি হ বন্ধু কাল কলীন বলীন ইন্দ্রিয় বহি বর্গাহ শ্রী ভক্তি মার্গৈঃ কণ্টক কোটিরদ্রাহ आहा को जामि बिललम किमहं करोमि राधिका देवी जद्दं नद्दं कृपा करोषि मत्तुल्य पातकी नास्ति न अपराधी च कश्चन परिहारे लज्जा मे किं भ्रुवि परमेश्वरी मत्समो नास्ति पापात्मा तत्समो नास्ति पापः इति विज्ञायो राधिका यथा यज्ञो तथा कुरु मत्सम घोरो पापात्मा नास्तिक राधा धरातले तत्समो करुणार सिंधु नास्तिक तर्हि गति ममः कदाहो जमुना तीरे नमामि तवो कीर्तनम् उद्भवसं राधिका देवी पुंडरीकाक्षी रचयिष्यामि ताण्डवम् अपराधो सहस्राणि क्रियन्ते अहो निशीमया दासुम अयम इति मां तत्सर्वखन्तः महर्षि प्रतिज्ञा तव राधिके न मे भक्ति प्रणश्यति इति संस्मृतो संस्मृतं प्रणम्यं धरणामज्जम् आह्वानं न जानामि विसर्जनं पूजाश्चैव न जानामि तं गति परमेश्वरी मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी पूजति अस्मि मया देवी परिपूर्ण शुभस्तमे विद्या बुद्धि विहीन अहम सत्संग विवर्जितम अदोष दरसिक सदेवी तत्खंतम दोषं भागपि त्राहि मां पापिन घोरं धर्म आचरण विवर्जितम नमस्कारेण देवी दूरस्ताद्भव सागरात् राधिका वै नमो नमः राधिका वै नमो नमः राधिका वै नमो नमः सिंहरां राधिका दिव्यै नमो नमः तप्त कांचन गौरांग राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिपुर। बोलो श्री राधा जन्माष्टमी तिथि की जय जय श्री राधे।